নমস্কার, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা। আর এই চিতই পিঠা তৈরির জন্য আগে থেকে চাল ভেজানোর কোনো দরকার নেই। বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই এত সুন্দর চিতই পিঠা তৈরি হয়, সেটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর আমি বানাবো গ্যাসের উনানে মাটির সরাতে চিতই পিঠা। গ্যাসের উনানে মাটির সরাতে কতটা সুন্দর চিতই পিঠা তৈরি করা যায় সেটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আর পরবর্তী আরও অনেক নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এছাড়া পাশে থাকা বেল অপশনও ক্লিক করবেন। আর তাতে পরবর্তী রান্নার সব নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। চিতই পিঠা ভেজানোর জন্য প্রথমে দুধটাকে রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 লিটার দুধ। দুধটাকে প্রথমে চাল দিয়ে ঘন করে নিতে হবে। এবারে দুধটাকে আমি নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নেব। দুধ যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য গুড়। গুড় আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়েছি এই কারণেই যাতে গুড়টা তাড়াতাড়ি গলে গিয়ে দুধের সঙ্গে মিশে যায়, সেই জন্যই গুড় গ্রেট করে দিয়েছি। এবারে ভালো করে দুধের সঙ্গে গুড় মিশিয়ে দেব। আপনারা চাইলে দুধে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে গুড় আরও বেশি করে দিতে হবে। গুড় দেওয়ার পরে দুধের রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4-5টা এলাচ দানা। এলাচ দানা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দুধটা জাল দিয়ে নেব। তবে মনে রাখতে হবে চিতই পিঠা ভেজানোর জন্য দুধ বেশি ঘন করা যাবে না, তাহলে পিঠার মধ্যে দুধ সহজে যাবে না। সেই জন্য দুধটাকে একটু পাতলা করে রেখে দিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে দুধ ভালো করে জাল দিয়ে নেব। আর 2-3 বার ফুটে উঠলেই তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দুধে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক রাখার জন্য আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আর নুন দিলে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক বোঝা যায়, সেই কারণেই সামান্য একটু নুন দিতে হবে। আর এখন চিতই পিঠা ভেজানোর জন্য দুধ পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। চিতই পিঠা বানানোর জন্য একটা বোল নিয়েছি। আর এই বোলের মধ্যে আমি দিয়ে দেব বাজারে কেনা চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো দিলাম, যার মাপ 250 গ্রাম। এটা আতপ চালের গুঁড়ো। এবারে চালের গুঁড়োর মধ্যে 1/4 টিস্পুন নুন দিলাম। নুন দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর এই চালের গুঁড়োর মধ্যে জল দেব। জল হতে হবে উষ্ণ গরম, যাতে আঙুল ডোবানো যায় সেরকমভাবে গরম জল হতে হবে। আর প্রথমে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। আর একটা হ্যান্ডউইচ দিয়ে ভালো করে চালের গুঁড়ো গুলিয়ে নিচ্ছি। প্রথমে বেশি জল দেব না, একবারেই বেশি জল দিলে হয়তো পিঠার তৈরির ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নেব। আর এখন ব্যাটারটি ঘন হয়ে যাচ্ছে, সেই জন্য আরেকটু জল দিয়ে দেব। এইবারে 1/2 কাপের থেকেও কম জল দিলাম। জলের মাপটা ঠিকঠাক মতন রাখতে হবে, তাহলে এই চিতই পিঠার ব্যাটারটিও ঠিকঠাকভাবে বানানো যাবে। এবারে কিছুক্ষণ ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে চিতই পিঠাগুলো ততই ভালো হবে আর ফুলেও যাবে। চিতই পিঠার জন্য ব্যাটারটি পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ব্যাটারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে দিতে হবে। ব্যাটারটি গোলানোর পরে 15 মিনিটের জন্য ঢাকা রেখে দেব। 15 মিনিট পরে আবারও ব্যাটারটিকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে মনে রাখতে হবে ব্যাটারটি যত ভালো ফেটানো হবে চিতই পিঠাগুলো ততই ফুলবে। ফেটানো হয়ে গেছে, এবারে পিঠাগুলো ভেজে নেব। আমি মাটির সরাতে গ্যাসের উনানে চিতই পিঠাগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে মাটির সরাটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পরে তেল আর জল একসঙ্গে মিশিয়ে একটা সুতির কাপড় দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে আর ভাজাটাও ভালো হবে। ব্যাটারটি যখন দেব তখন আরও একবার ফেটিয়ে নেব। যতবার ব্যাটার দেব আগে ততবারই ফেটিয়ে নেব, তাহলে পিঠাটা খুব ভালোভাবে ফুলে যাবে। অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে গোলের যেন বাইরে বেরিয়ে না যায়। ব্যাটার ঢালার পর একটা সরা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নেব। আর 5 মিনিট পরেই আমি দেখে নেব পিঠাগুলো বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবারে একটা ছুরি দিয়ে সব পিঠাগুলোকে এভাবে উল্টে দেব আর তৈরি হয়ে যাবে চিতই পিঠা। আর আজকে আমি তৈরি করব দুধ চিতই পিঠা। চিতই পিঠাগুলো যখন বানানো হয়ে যাবে তারপরেই দুধের মধ্যে ভিজিয়ে দেব। 1 ঘন্টার মতন রেখে দিলেই চিতই পিঠাগুলো দুধের মধ্যে খুব ভালোভাবে ভিজে যাবে আর নরমও হয়ে যাবে। সমস্ত চিতই পিঠাগুলো এইভাবে তৈরি করে নেব। এবারে সরা থেকে চিতই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। চিতই পিঠাগুলো ভাজা হয়ে গেলে সব চিতই পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে দেব আর ঘন্টাখানেক রেখে দিলেই পিঠাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে কেনা চালের গুঁড়ো দিয়ে কত সুন্দর চিতই পিঠা বানানো যায়। আর বন্ধুরা, বাজারে কেনা চালের গুঁড়ো দিয়েও বেশ সুন্দর নরম চিতই পিঠা বানানো যায়। তাহলে বন্ধুরা, আজকের এই বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠার রেসিপিটি কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।